নমস্কার দর্শক বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট আলুর দম। এরকম ছোট আলু দেখবেন বাজারে বিক্রি হয়। অনেকেই মনে করেন যে এই আলু দিয়ে কী করা যায়। এই আলু ভাজা খেতে যেমন ভালো লাগে, তেমনি এই আলুর দম খেতেও খুব ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি প্রেশার কুকারের মধ্যে 450 গ্রাম ছোট আলু এইভাবে দিয়ে দিলাম, আর একটা সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলুগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে। দেখুন, একটা কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ছাড়িয়ে নেওয়ার পালা। এগুলোকে খুব সুন্দর করে আমি একটু ছাড়িয়ে এইভাবে নিয়ে নিলাম। ছোট আলু ছাড়ানোটা একটু কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু কষ্ট করে একটু ছোট আলু যদি ছাড়িয়ে নেন তাহলে দেখবেন এই ছোট আলুর দম খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 6 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে আমি আলুগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি ভাজার জন্য পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, আর খুব সুন্দর করে আমি আলুগুলোকে এবার ভেজে নেব। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে অলমোস্ট। এইবার আমি একটা মশলা করে নিচ্ছি। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিস, ছোটো এলাচ আর লবঙ্গ। এবারে এই সব কিছু একটু জলে আমি ভিজিয়ে রাখছি 5 থেকে 10 মিনিটের মতো। এরপরে এই জল থেকে ছেঁকে নিয়ে আমি এটাকে খুব সুন্দর করে একটু বেটে নেব। অপরদিকে আমি আরও একটা মশলা করব, তার জন্য আমি নিচ্ছি 50 ভাঙা কাজু, আর নিলাম 2 ইঞ্চির আদার টুকরো, যেটা আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর একটা বড় সাইজের টমেটো, যেটা আমি এইভাবে কুচো কুচো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচ চারমগজ। এবার এই সব কিছু খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে। আমি এখানে গোটা জিরে ব্যবহার করেছি। দেখুন, জিরেটা একটু হালকা করে ভেজে নিয়ে আমি যে মশলাটা বানিয়েছিলাম এই পেস্টটা এইভাবে দিয়ে দিলাম, আর খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। দেখুন, এভাবে আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। আর এই কষানোর জন্য আমি দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন ধনের গুঁড়ো। এইভাবে দিয়ে খুব সুন্দর করে একটুখানি আমি মশলাটা এইভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন, এভাবে আমি জলটা দিয়ে দিলাম, আর খুব সুন্দর করে ওই মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি, আর দিলাম পরিমাণ মতো নুন। এবার এই ঝোলটা ফুটতে শুরু করলে আমি ভেজে রাখা আলুগুলো এইভাবে দিয়ে দিলাম। দেখুন, সব আলু আমি এইভাবে দিয়ে দিলাম, আর ওই ঝোলের সাথে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম, আর এইভাবেই আমি ফুটতে দেবো ঝোলটাকে 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। আমাদের আলুর দমটা প্রায় রেডি হয়ে এসেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। গরম মশলাটা দিয়ে খুব হালকা করে নাড়াচাড়া করলাম, আর দিলাম 1/4 টিস্পুন চিনি। এবার আমি একটা ঢাকা দিয়ে এটাকে আমি 15 মিনিট রেখে দেব। দেখুন, 15 মিনিট পর ফিরে এলাম। আমাদের আলুর দমটা একেবারে রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করার জন্য। বড় আলুর দম তো অনেকবারই খেয়েছেন, কিন্তু একবার এই ছোট আলুর দম অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। নিরামিষ এই রেসিপিটা খেতে খুব ভালো হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি উপর থেকে সামান্য পরিমাণে ঘি এভাবে ছড়িয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।